আজকের গল্পটা গ্রাম বাংলার এক অদ্ভুত ঘটনাকে নিয়ে। একটা পুরনো বট গাছ, গ্রামের সবাই যেটাকে ভয় পায়। লোকেরা বলে রাত হলে ওই গাছের নিচে একটা লোক বসে থাকে, সে নাকি কারোর সাথে কথা বলে না, কিন্তু কেউ যদি তার কাছে যায় তাহলে পরের দিন তাকে আর গ্রামে দেখা যায় না। চলো শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প, গাছের নিচের মানুষ। নদীর ধারে একটা ছোট গ্রাম ছিল, মাধবপুর। গ্রামটা খুব সুন্দর, চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর কাঁচা রাস্তা। কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা বিশাল পুরনো বট গাছ। গাছটা এত বড় ছিল যে দিনের বেলাতেও তার নিচে অন্ধকার লেগে থাকতো। গ্রামের বয়স্ক লোকেরা সব সময় বলতো, সন্ধ্যার পরে ওই গাছের নিচে যেও না, কারণ অনেক বছর আগে নাকি ওই গাছের নিচেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একদিন গ্রামের নতুন এক ছেলে অমিত শহর থেকে গ্রামে এলো। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করতো না। একদিন রাতে বন্ধুদের সাথে গল্প করতে করতে সে শুনলো গাছটার নিচে নাকি একটা লোক বসে থাকে। অমিত হাসলো। সে বলল, চলো আজ রাতেই দেখে আসি। কিন্তু গ্রামের বন্ধুরা সবাই ভয় পেয়ে বলল, না, আমরা যাব না। অমিত শেষে একা যাওয়ারই সিদ্ধান্ত নিল। রাত তখন প্রায় 12টা, চারিদিকে কুয়াশা, দূরে শিয়ালের ডাক। অমিত ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই বট গাছের নিচে। গাছটা এত বড় ছিল যে চাঁদের আলো ঠিক মতো ঢুকছিল না। হঠাৎ সে দেখলো গাছের নিচে সত্যি একটা লোক বসে আছে। লোকটা মাটিতে বসেছিল, তার মাথাটা নিচু, চুলগুলো খুব এলোমেলো। অমিত কাছে গিয়ে জিজ্ঞেস করে বলল, কাকা, এখানে কেন বসে আছেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার মুখ ঠিক বোঝা যাচ্ছিল না। সে খুব আস্তে করে বলল, তুমি নতুন এসেছো গ্রামে? অমিত অবাক হয়ে গেল। সে তো কিছু বলেনি, তাহলে লোকটা জানলো কিভাবে? লোকটা আবার বলল, এই গাছটা অনেক পুরনো, অনেক মানুষ এখানে এসেছে, কিন্তু কেউ আর ফিরে যায়নি। অমিত একটু বিরক্ত হয়েই বলল, এইসব দিয়ে আমাকে ভয় দেখাবেন না। লোকটা ধীরে ধীরে হাসলো, তার হাসিটা খুব অদ্ভুত। তারপর সে বলল, তুমি কি জানো আমি এখান থেকে উঠতে পারি না? অমিত বলল, কেন? লোকটা ধীরে ধীরে আঙ্গুল তুলে দেখালো গাছের ডালের দিকে। অমিত ওপরে তাকালো, আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে গেল। গাছের ডালে ঝুলছে একটা পুরনো দড়ি। লোকটা বলল, অনেক বছর আগের কথা, আমি এই দড়ি দিয়ে এখানে ঝুলেছিলাম। তারপর থেকে আমি এখানেই বসে থাকি। কেউ যদি আমার সাথে কথা বলে তাহলে সে আর একা থাকে না। হঠাৎ লোকটার মুখ পরিষ্কার দেখা গেল, তার চোখ দুটো পুরো সাদা। বটগাছের নিচে দুজন মানুষ বসে আছে। একজন সেই লোকটি আর একজন অমিত। তারা দুজনে বটগাছের নিচে বসে আছে। একদিন গ্রামের একজন লোক তিনি সাহস করে রাতের বেলা গাছটার কাছে গেলেন।
কারণ তিনি বিশ্বাস করতেন না এসব ভূতের গল্প। রাত তখন প্রায় 1টা, চারিদিকে কুয়াশা আর ঠান্ডা। সেই লোকটা ধীরে ধীরে গাছটার কাছেই গেলেন, আর তখনই তিনি দেখলেন গাছের নিচে সত্যিই দুজন মানুষ বসে আছে। তিনি যেতেই একজন মাথা তুলে তার দিকে তাকালো। তিনি ভয় পেয়ে গেলেন, কারণ সে ছিল অমিত, কিন্তু তার চোখ দুটো পুরো সাদা। অমিত ধীরে ধীরে বলল, কাকা, এখানে বসুন। সে লোকটি পিছিয়ে গেলেন। তিনি বললেন, অমিত, তুই এখানে কি করছিস? অমিত ধীরে ধীরে হাসলো, তারপর বলল, আমি একা ছিলাম, এখন আমরা দুজন, আর একটু পর আমরা 3জন হব। হঠাৎ গাছের ডালগুলো জোরে নড়ে উঠতে লাগলো। বাতাস নেই, তবুও ডালপালাগুলো নড়ছে। পুরনো সেই লোকটা বলল, এই গাছটা কাউকে ছাড়ে না, যে একবার এখানে আসে সে আর কখনো যেতে পারে না। গ্রামের সেই লোকটি ভয় পেয়ে দৌড়তে শুরু করলো। তিনি দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে চলে এলেন। সকালে তিনি সব ঘটনা গ্রামের লোকদের বললেন। এরপর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল ওই বট গাছ কেটে ফেলা হবে। পরদিন সকালে গ্রামের লোকেরা কুড়াল নিয়ে গাছ কাটতে গেল, কিন্তু গাছের কাছে পৌঁছে তারা থমকে গেল, কারণ তারা দেখলো গাছের ডালে ঝুলছে 3টা দড়ি, আর গাছের নিচের মাটিতে লেখা আছে, আমরা অপেক্ষা করছি। কেউ আর সেই গাছটার কাছে যেতে চাইছিল না, কিন্তু গ্রামের প্রধান বললেন, যদি এই গাছ না কাটা হয় তাহলে আরো মানুষ মারা যাবে। তাই সবাই মিলে ঠিক করলো আজই গাছটা কেটে ফেলা হবে। পরদিন সকালে গ্রামের প্রায় 20 জন মানুষ কুড়াল নিয়ে বটগাছের কাছে গেল। প্রথম লোকটা যখন কুড়াল দিয়ে গাছের গায়ে আঘাত করলো, হঠাৎ চারিদিকে ঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেল। আকাশ একদম কালো হয়ে গেল, গাছের ডালগুলো ভয়ঙ্কর ভাবে নড়তে লাগলো। লোকেরা ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই তারা শুনলো একটা অদ্ভুত হাসির শব্দ। গাছের নিচে দাঁড়িয়ে আছে 3টা মানুষ। একজন পুরনো সেই লোক, একজন অমিত, আর 3য় জন একটা অচেনা ছায়া। তাদের চোখ পুরো সাদা। অমিত ধীরে ধীরে বলল, এই গাছ আমাদের বাড়ি, এটা কেউ কাটতে পারবে না। গ্রামের মানুষ ভয়ে জমে গেল। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ বললেন, এই গাছটা অভিশপ্ত। অনেক বছর আগে এখানে 3জন মানুষ একসাথে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই তাদের আত্মা এই গাছেই আটকে গেছে। গ্রামের লোকেরা বুঝলো, যত মানুষ এখানে আসে তাদের আত্মা এই গাছের সাথে বন্দী হয়ে যায়। সেই রাতেই গ্রামের সবাই ঘরের দরজা বন্ধ করে দিল, কেউ বাইরে বের হলো না। কিন্তু রাত 3টার সময় হঠাৎ পুরো গ্রাম শুনতে পেল বট গাছের দিক থেকে অনেক মানুষের হাসির শব্দ। পরদিন সকালে সাহস করে কয়েকজন মানুষ সেখানে গেল, আর যা দেখলো তাতে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। বট গাছের নিচে এখন অনেকগুলো ছায়া বসে আছে, তাদের মধ্যে অমিতও আছে। তারা সবাই একসাথে মাথা তুলছে আর ধীরে ধীরে হাসছে। গ্রামের মানুষ তখন বুঝলো এই গাছ কখনো শান্ত হবে না, কারণ এখন সেখানে অপেক্ষা করছে আরো নতুন মানুষের জন্য। বন্ধুরা, তুমি যদি রাতের অন্ধকারে একটা পুরনো বটগাছের নিচে কাউকে বসে থাকতে দেখো, তুমি কি কাছে যেতে? তুমি কি কাছে যাবে, নাকি দৌড়ে পালাবে? কমেন্টে লিখে জানাও। আর এমন ভয়ঙ্কর গ্রাম বাংলার গল্প শুনতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের জীবনে যদি এরকম ভয়ঙ্কর কোনো গল্প বা ঘটনা থাকে, তাহলে আমাকে লিখে পাঠাও।